মা বাবার অবহেলা উফ পর্যন্ত বলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু চিন্তা করে দেখুন ভাইরা, যে মা আপনাকে 10 মাস গর্ভে ধারণ করেছেন, অসংখ্য রাত না ঘুমিয়ে আপনাকে মানুষ করেছেন, যে বাবা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আপনার জন্য রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, নিজের ইচ্ছাগুলোকে কুরবানি করেছেন, একদিন যদি সেই মানুষ দুজন আপনার কাছে অবহেলিত হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। আজ সমাজে এমন অনেক বাবা মা আছেন যাদের সন্তানের অভাব নেই, কিন্তু সন্তানের সময় নেই। টাকা আছে কিন্তু ভালোবাসা নেই। খোঁজ নেওয়ার মতো মানুষ আছে কিন্তু খোঁজ নেওয়ার সময় নেই। এমন অবস্থায় আল্লাহ তাআলা কোরআনে কত সুন্দর ও কত কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আর তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। তাদের একজন বা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না, বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। সূরা আল ইসরা আয়াত নম্বর 23। লক্ষ্য করুন ভাইরা, আল্লাহ মারধর করতে নিষেধ করেননি, শুধু গালাগালি করতে নিষেধ করেননি। তিনি শুধু বলেছেন উফ শব্দটুকু ব্যবহার করবেন না, কারণ বার্ধক্যে একজন মানুষ ছোট্ট শিশুর মতো হয়ে যায়। যেমন শিশুকালে আমরা মা বাবার উপর নির্ভরশীল ছিলাম, তেমনি বৃদ্ধ বয়সে তারা আমাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু আজ কি দেখা যাচ্ছে, মা কথা বলতে চাইছেন, ছেলে মোবাইলে ব্যস্ত। বাবা কিছু বলতে চাইছেন, মেয়ে বলছি আচ্ছা পরে বলো। কেউ কেউ তো আবার বৃদ্ধ বাবা মাকে আলাদা ঘরে রেখে দেয়, যেন তারা সংসারে বোঝা। কেউ আবার বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর কেউ হয়তো একই বাড়িতে থাকে, কিন্তু মাসের পর মাস মায়ের সঙ্গে দুটো ভালো কথা বলার সময় পায় না। একবার ভাবুন, ছোটবেলায় আপনি অসুস্থ হলে আপনার মা কি বলেছিলেন আমার সময় নেই? আপনি রাত জেগে কাঁদলে আপনার বাবা কি বলেছিলেন আমি ক্লান্ত? না, তারা নিজের আরামকে বিসর্জন দিয়ে আপনাকে মানুষ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতামাতা উভয়কে বা তাদের একজনকে বার্ধক্যে পেয়েও জান্নাত অর্জন করতে পারল না। সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ বৃদ্ধ মা বাবার সেবা করা জান্নাতে যাওয়ার একটা বড় সুযোগ, অথচ আমরা অনেক সময় এই সুযোগটাকে অবহেলা করি। একটু নিজের দিকে তাকিয়ে দেখুন ভাইরা, শেষ কবে আপনি আপনার মায়ের সঙ্গে বসে গল্প করেছেন? শেষ কবে বাবার পাশে বসে কষ্টের কথা শুনেছেন? শেষ কবে তাদের জন্য মন থেকে দোয়া করেছেন? মনে রাখবেন, একদিন হয়তো আপনার মা আর ডাকবেন না, আপনার বাবা আর কিছু চাইবেন না, কিন্তু তখন হাজার চাইলেও হয়তো তাদের জন্য এক গ্লাস পানি হাতে তুলে দেওয়ার সুযোগও পাবেন না। তাই আসুন আজ থেকেই সিদ্ধান্ত নিন, মা বাবার সঙ্গে রাগ করে কথা বলবো না, তাদের কষ্ট দেব না, তাদের জন্য সময় বের করব, তাদের দোয়া নেব। কারণ আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। আর যাদের মা বাবা পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।